উনি আসুক, আমি আসি, আমরা বসি। উনি যদি আরও কারোর সাথে ডায়লগ করতে চান, কোনো সমস্যা নাই। তা আমরা অপেক্ষায় আছি, আশা করি ওনারা ইতিবাচক সাড়া দেবেন। সমস্যা এত বড় ফাইল তৈরি করছে, তারপরে আল্লাহ যদি তৌফিক দেন প্রথম দিন থেকেই কাজ শুরু করবো এবং ফজরের নামাজের পর থেকে কাজ শুরু করবো। অনেক কাজ। এটা যারা গুলাগুলি করেছেন তাদের সংযত হওয়া উচিত। নির্বাচন হলো একটা ভদ্র প্রক্রিয়া, এটা হলো জনগণের রায়ের বিষয়, রায় জোর করে আদায় করা যায় না। এই জন্য যারা এই কাজ করতেছেন তাদের প্রতি আমরা আহ্বান জানাবো, তারা যেন এই সমস্ত কাজ থেকে বিরত থাকে। আমরা একটা শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ নির্বাচন চাই, আর এটার জন্যই জাতি মুখিয়ে আছে। এটা যারা করবেন তারা দুঃখজনক কাজ করবেন, জনগণ তাদেরকে ক্ষমা করবে না। দেখেন আসলে এটা হামলা হয়েছে না, ঠিক আছে, পুলিশের উপরেও হামলা হয়েছে, আবার পুলিশও হামলা করেছে, দুইটাই। আমরা চাই যে কোনো সমস্যা তার শান্তিপূর্ণ সমাধান হোক। তারা একটা দাবি নিয়ে গিয়েছিল যমুনায়, যাওয়ার পরে সেখান থেকে আমি যতদূর শুনেছি, আমি তো সফরে বাইরে ছিলাম, যে তাদেরকে একটা আশ্বাস দেওয়া হয়েছিল। তারা হয়তো আরও তাড়াতাড়ি আশ্বাসের ডেলিভারিটা চেয়েছিল। এটা পেতে গিয়ে মাঝখান থেকে কিছু অতি উৎসাহী লোক অবস্থার অবনতি ঘটিয়েছেন। এটাকে আমরা ভালোভাবে দেখছি না। আমরা মনে করি যে সবার সংযত হওয়া উচিত। এটা সরকারের যারা আইন শৃঙ্খলা বাহিনীতে আছেন তারা এবং নাগরিক আমরা যারা আছি তাদেরও আমাদের দায়িত্বশীল আচরণ করা উচিত সবার। আমি লাস্ট একটু কোশ্চেন, গতকালকে দেখলাম আপনি ইশতেহার নিয়ে বিএনপির যিনি চেয়ারম্যান রয়েছে তাকে আহ্বান জানিয়েছেন। না, ইশতেহার নিয়ে আমি সামগ্রিক ডিবেট এবং ডায়ালগের জন্য আহ্বান জানিয়েছি যে আসেন, এই সংস্কৃতি তো দুনিয়ার বহু ভালো ভালো দেশে আছে, তো আমরা সেই সংস্কৃতিটা এখানে চালু করি। উনি আসুক, আমি আসি, আমরা বসি। উনি যদি আরও কারোর সাথে ডায়লগ করতে চান, কোনো সমস্যা নাই। তা আমরা অপেক্ষায় আছি, আশা করি ওনারা ইতিবাচক সাড়া দেবেন। আলহামদুলিল্লাহ, আমি তো যেখানেই গিয়েছি সব জায়গায় মানুষের উচ্ছ্বাস এবং বাঁধ ভাঙা একটা জোয়ারের মতো দেখেছি। মানুষ একটা পরিবর্তন চায়, মানুষ আর পুরানা বন্দোবস্তের রাজনীতি চাচ্ছে না। এখন মানুষের সকলেরই দায়িত্ব, বিশেষ করে আমাদের যুব সমাজ, তারা কিন্তু পুরানা কাসুনদের যে রাজনীতিটা আর মোটেই পছন্দ করছে না। এখন নতুন রাজনীতি, সেটা কি? সেটা হচ্ছে জনকল্যাণমূলক রাজনীতি, দুর্নীতিমুক্ত রাজনীতি, আরও যত বাজে সামাজিক কাজ আছে আমাদের সমাজে চালু, এগুলো থেকে আমাদের যুব সমাজ মুক্তি চায় এবং তারা হাতে হাতে কাজ চায়, তারা এই দেশ গড়ে দিতে চায়। আমরা সেই জায়গাটাই তাদের জন্য তৈরি করে দিতে চাই। সবাইকে ধন্যবাদ।